কলা বাগানের পেতনি। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। চারপাশে নেমে এসেছে ঘন কুয়াশা, আর ঝিঝি পোকার অদ্ভুত শব্দে গ্রামটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠেছে। শালু মিয়া বাজার থেকে ফিরছিলেন তাড়াহুড়ো করে, হাতে একটা ছোট হারিকেন। আলোটা কাঁপছে বাতাসে। তার বাড়ির পথটা সাধারণত নিরিবিলি হলেও আজ অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ যেন চোখ রেখেছে তার পেছনে। হঠাৎ বুঝতে পারলেন তিনি ভুল পথে চলে গেছেন। যেদিকে আসার কথা ছিল সে রাস্তা না পেয়ে অন্য একটা সরু গলির মধ্যে ঢুকে পড়েছেন। চারপাশে এখন কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ আর গাছের পাতার অদ্ভুত দুলুনি। হারিকেনের ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে সামনের পথটা কেমন যেন একঘেয়ে, একই জায়গা বারবার চোখে পড়ছে। কিছু দূর হেঁটে হঠাৎ মনে হলো, আমি তো এগোচ্ছি না, বারবার একই জায়গায় ফিরে আসছি। ভয়টা বুকের মধ্যে জমে যেতে লাগলো। মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করলেন তিনি আসলে কোথায় আছেন। পেছনে তাকিয়ে দেখতে পেলেন চারপাশ জুড়ে ঘন কলা বাগান। উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে হালকা বাতাস বইছে, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত গন্ধ, যেন পচা মাটির সাথে রক্তের মিশ্র গন্ধ। শালু মিয়া হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করে বললেন, জীবনে তেমন কোনো পাপ করিনি, তবে কি আজ জঙ্গলে পচে মরতে হবে? এই কথাটা বলেই চোখ তুললেন সামনে, আর তারপরেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে একটা পেতনি। লম্বা চুল মাটিতে গড়ানো, সাদা কাপড়ে ঢাকা দেহ, মুখটা বিকৃত, চোখ দুটো রক্ত লাল। তার কণ্ঠে শোনা গেল কর্কশ একটা শব্দ, এখানে কেউ বাঁচে না। শালু মিয়ার শরীর হিম হয়ে গেল। হাত থেকে হারিকেনটা পড়ে গেল মাটিতে। মুখ থেকে কেবল বের হলো একটাই কথা, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। এরপরই সব অন্ধকার। পরের দিন সকালে চেতনা ফিরল তার। পাখির ডাক, হালকা রোদ, সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে। একটু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন। ভাবলেন এখন হয়তো পথ খুঁজে পাব। তিনি হাঁটতে শুরু করলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা হেঁটেও পথের শেষ নেই। চারপাশে শুধু কলা গাছ, একটা ঘন, নিস্তব্ধ, রহস্যময় দুনিয়া। ক্ষুধায় কাহিল হয়ে পড়লেন। অবশেষে একটা গাছ থেকে কয়েকটা পাকা কলা পেড়ে খেলেন, কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। বিকেলের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, চারপাশে আবার সেই ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ বাতাস থেমে যায়, পাতাগুলোও নড়ছে না। শালু মিয়া বুঝলেন কিছু একটা ভয়ঙ্কর আসছে। ঘামে ভিজে গেল শরীর, আর ঠিক তখনই দেখলেন দূরে দাঁড়িয়ে আছে সেই একই পেতনি। তার পা দুটো উল্টো দিকের, চুলে মাটির ধুলো লেগে আছে, সাদা কাপড়ে কালচে দাগ, আর মুখে এক বিভীষিকাময় হাসি। সে এগিয়ে এসে গর্জে উঠল, তোকে আমি এখানে এনেছি, তুই বেরোতে পারবি না, তোর মৃত্যু হবে এখানেই। শালু মিয়া কাপা গলায় বললেন, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মাফ করে দাও। পেতনির গলা কেঁপে উঠল ভয়ঙ্কর আওয়াজে, আমি শুধু মৃত্যুই ভালোবাসি, মানুষের রক্ত আমার প্রিয়। চারপাশ আবার অন্ধকার ঘনিয়ে এলো। শালু মিয়ার চোখের সামনে দুনিয়াটা ঘুরে উঠল, আর চারদিকে শুধু শোনা গেল সেই ভয়ঙ্কর হাসি। পরবর্তী পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করুন। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।